ডাক সিনার মধ্যে কয়জনারে জায়গা দিলি? ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি কোলে থেকে সন্তানটারে দূরে ঠেলিয়া দিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, যার কারণে তোমার থেকে আমি কিছু সময়ের জন্য আলাদা হইয়া গেলাম, আল্লাহ বিচার আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। সাথে সাথে ছেলেটারে আমার মাওলার ডাক দিয়ে নিয়ে গেছে। কাজী বাজান খুব সাবধান, আপনারে আমারে ছেলে দেশে আমার আল্লাহ, মেয়ে দেশে আমার আল্লাহ, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দান করছে আমার আল্লাহ। ছেলে আমার মাওলা দিছে, নেবে আমার মাওলা, তোমার আমার কিছু করার নাই। মেয়ে দিছে আমার আল্লাহ, মেয়ে নিয়ে যাবে, তোমার আমার কিছু করার নাই। টাকা পয়সা দিছে আমার আল্লাহ, নিয়ে যাবে আমার মাওলা, করার কিছু নাই। শুধু বাজান তাই না, তোমার আমার ভিতরে রুহুটা দেশে আমার আল্লাহ, নিয়ে নেবে, তোমার আমার করার কিছু নাই। কাজী বাজান এই রুহুটারে সাজান লাগবে, জাকির এনে দাও, যারা রুহুটারে সাজাও, ও বাজান নামাজের যারা রুহুটারে সাজাও, রোজা সাজাও, এই জন্য বারবার অন্যায় বিনয় করা হয়। বাজান সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির কামাই দিয়েন না। ও বাজান সাপ্তাহিক হালকা জিকির কামাই দিয়েন না। ও বাজান মাসিক তালিম তরবিয়াতে জলসা বাজান কামাই দিয়েন না। আর যদি বাজান মনে করেন মরা আমার লাগবে না, তার জিকির লাগবে না, যদি কেউ মনে করেন হুজুর মরা আমার লাগবে না, নামাজে বাজার আপনার লাগবে না, তো যদি মনে করেন হুজুর মরা আমার লাগবে না, রোজা রাখা আপনার লাগবে না, যদি বাজান মনে করেন মরা আমার লাগবে, ও বাজান আমি অনুনয় বিনয় করবো, নামাজ পড়া লাগবে, ও বাজান রোজা রাখা লাগবে, ও বাজান জিকির করা লাগবে। আল্লাহ আপনার আমার ভিতরে যদি হুঁশ থাকে, আপনি আমি চিন্তা করব, আমি কে বা আমার এত বড় বানাইলো? আজ থেকে 100 বছর আগে আমি কোথায় ছিলাম, সামনে 100 বছর পরে আমি কোথায় যাব? আরে আর আগে কে ছিল আমার বাড়ির মালিক, এর আগে কে ছিল আমার জমির মালিক, আর এর আগে তো আমার বাবা মালিক ছিল, এর আগে তো আমার দাদা মালিক ছিল, এরপরে মালিক কে হবে? এরপরে মালিক হবে আপনার আমার ছেলে। বাজান এরপরে এমন একদিন আসবে বাজান, আপনিও থাকবেন না, আপনার আমার ছেলেও থাকবেন, আর একজনই কর্তৃত্ব করবে। আর এই দুনিয়াটা আসলে স্থায়ী না, জিন্দেগি হবে আমার মাওলার জান্নাতে। নবী গুয়া কে আগে দুনিয়ার সংসার করো, কলবে আমার মাওলার জায়গা দিয়া করো, দুনিয়ার ব্যবসা করো, আমার মাওলার সিনার মধ্যে জায়গা দিয়ে করো। দুনিয়ার বাজারে যাও, আমার মাওলার মাইনাস করিয়া বাজার খাই না, যদি আমার মাওলার কলবের মধ্যে রাখতে পারো, কবরে আমার মাওলা বলবে না, হাসরের ময়দানে আমার মাওলা বলবে না। আমার মাওলা যদি একবার ডাক দিয়া বলে, আব্দুর রহমান তুই আমার বন্ধু, আপনার আমার কোনো চিন্তা নাই। কাজে বাজান আমার মাওলার বন্ধু যদি হইতে যাও, তাহলে এইবার আমি জানবার চাই বাজান নামাজ পড়া দরকার আছে না? মাওলার বন্ধু হয়ে গেলে জিকির করা লাগবে কি লাগবে না? জোরে কর। একমাত্র কারণ অন্তরের ভিতরে আমার মাওলার
শেষ নাই। আরে এত বেশি পরিমাণে গুনাহ, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি ডাক দেবে কি লইয়াইছো দি, আমল নামা খোলার পরে যদি দেখা যায় গুনার গুনাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিলেন। আল্লাহ তোমার দরবারে আমরা হিসাব দিতে পারবো না, আল্লাহ দরবারে আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। কাজী বাজার আমার মাওলার দরবারে চোখের পানি ছাড়া লাগবে, চোখের পানি ছাড়া আমার মাওলার গোসা নিবারণ হবে না। যত আল্লাহ বলিরা জমিনে ছিলেন তারা কিন্তু কাঁদতে কাঁদতে পরে কবরে গেছে। আমরা দুনিয়ার কাজ করতেও বেশি চোখের মধ্যে পানি নাই। রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে কবরে গেলেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে উজানের জমিনে ঘুমাইছে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে চরমনায় জমিনে ঘুমাইল। আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাই ওই কাঁদতে কাঁদতে আমাদের কিনারে ঘুমায়। আর কোনদিন ফেরবে মা কাজে তরিকে বলতে আমার বাজার সিনের ভিতরে জায়গা দেবা তো আমার মাওলার জায়গা দাও। এক মুহূর্ত আমার মাওলা থেকে বাজার দূর হলো না। আল্লাহ তরিকে বন্ধু যারা আছে দেখবেন জেকেরে বসলে তাদের চোখে পানি বাহির হয়। মাওলার মারিফাতের আলোচনা শুনলে তারা সহ্য করতে পারে না। কারণটা কি? আমার মাওলার মায়া মহাব্বত জমা, এই জন্য আমার মাওলার মারিফাতের আলোচনা সহ্য করতে পারে না। ওই মোরাকাবা মোশাহেদার আয়াত তেলাওয়াত করলে সহ্য করতে পারে না। কারণটা কি? ওই আয়াতের মোরাকাবা করতে 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 অবদান ভালো করে বোঝা লাগবে। একটা হইল এলমুলে কি, আর একটা হইল হকুলে কি, না একটা আইনুলে কি। এই বন্দা মোরাকাবা করতে 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 করতে